গৌতম গম্ভীর যেটাই ডিসিশন নিচ্ছে, যেটাই প্ল্যান বানাচ্ছে, সব কিছুই সাকসেসফুল হচ্ছে। আজকে বরুণ চক্রবর্তীকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলানো হলো এবং বরুণ চক্রবর্তী নিরাশ করেনি রোহিত শর্মাকে, নিরাশ করেনি গৌতম গম্ভীরকে এবং 5 উইকেট নিয়েছে। 10 ওভার বল করে 42 রান দিয়ে 5 উইকেট এবং অসাধারণ। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতেই পারলো না কি বরুণ চক্রবর্তীকে কিভাবে খেলা যায় এবং অসাধারণ বল করলো, আউটস্ট্যান্ডিং বল করলো। যতই তারিফ করবো ততই কম বরুণ চক্রবর্তীর। এবং অসাধারণ পারফরমেন্স করে নিউজিল্যান্ডকে 205 রানে অল আউট করে দিল 45 ওভার 3 বলে এবং ভারতীয় দল 44 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল এবং ভারতীয় দলের সেমিফাইনাল কনফার্ম হয়ে গেল অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়ার সাথে পরশুদিন সেমিফাইনাল খেলবে ভারতীয় দল। পরশুদিন মানে 4 তারিখ এই মাঠে খেলা হবে অস্ট্রেলিয়ার সাথে এবং ভারতীয় দল সেমিফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়ার সাথে। এবং আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা বেস্ট হবে সেমিফাইনালের জন্য, কেননা সাউথ আফ্রিকা যদি আসতো ভারতের সাথে তো সাউথ আফ্রিকা একটু দিক্কত দিতে পারতো, কেননা সাউথ আফ্রিকার টিম অসাধারণ ফর্মে আছে এবং তাদের বোলিং অ্যাটাকও অসাধারণ আছে এবং তাদের ব্যাটসম্যানরাও ভালো ফর্মে আছে এবং তারা স্পিনও ভালো খেলে। হেনরি ক্লাসেন, মার্করাম, ভান্ডার ডসেন, তারপর বাবুমা সবাই আছে, এরা স্পিন ভালো খেলে। তো আমার মনে হয় অস্ট্রেলিয়া দলের সঙ্গে খেলাটা পড়লো তো ভারতের জন্য ভালো হলো, কেননা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খুব একটা ভালো স্পিন বল খেলে না। তো আমার মনে হয় যে টিমটা আজকে খেললো ভারতীয় দল অস্ট্রেলিয়ার সাথেও এই 4টা স্পিন বলার খেলবে এবং অস্ট্রেলিয়াকে ফাঁসিয়ে নেবে এই দুবাইয়ের মাঠে। তো অসাধারণ পারফরমেন্স ভারতীয় দল আজকে করলো নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমেই ভেবেছিলাম কি মনে হয় ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যাবে, কেননা 30 রানে ভারতীয় দল 3টা উইকেট হারিয়ে দিয়েছিল এবং টপ অর্ডারকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড দল। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি 30 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল এবং সেখান থেকে 98 রানের পার্টনারশিপ করলো অক্ষর প্যাটেল আর শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার আজকে কি বলবো ভাই, অসাধারণ ইনিংস খেলেছেন, 79 রানের ইনিংস খেলেছেন এবং ভারতীয় দলকে একটা অনেক বড় স্কোরে নিয়ে গেছেন, হেল্প করেছেন বড় স্কোর করতে। কেননা যখনই ভারতের 30 রানে 3টা উইকেট পড়ে গিয়েছিল তখন আমরা ভেবেছিলাম কি ভারতীয় দল এই ম্যাচটা হেরে যাবে এবং ভারতীয় দল খুব বেশি হলে 200 রান করতে পারবে বা 230 করতে পারবে, কিন্তু ভারতীয় দল অসাধারণ ফিনিশ করলো এবং হার্দিক পান্ডিয়ার জন্য একটা অসাধারণ জায়গায় চলে গেল, যে জায়গা থেকে ভারতের দল নিউজিল্যান্ডকে আটকাতে পারত এবং ম্যাচ জিততে পারত এবং সেই রকমই হলো। ভারতীয় দল 9 উইকেটে 249 রান করলো 50 ওভারে এবং হার্দিক পান্ডিয়া 45 বলে 45 রান করেছে এবং শ্রেয়স আইয়ার করেছেন 79 রান এবং অক্ষর প্যাটেল করেছেন 42 রান দিয়ে ভারতের স্কোর হয়ে গেছিল 249 রান 9 উইকেটে 50 ওভারে এবং নিউজিল্যান্ডকে টার্গেট দিয়েছিল 250 রানের। কিন্তু নিউজিল্যান্ডের শুরুয়াত মোটামুটি ঠিকঠাকই হয়, 1 উইকেট হারায় তারা পাওয়ার প্লেতে এবং তারপর যে বরুণ চক্রবর্তী বল করতে এলো তারপর থেকে ভাই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা স্ট্রাগল করতে শুরু করলো। তার বল বুঝতেই পারছিল না কিভাবে খেলবে না খেলবে এবং বরুণ চক্রবর্তী লাগাতার উইকেট নিতে নিতে 5 উইকেট নিল এবং অসাধারণ পারফরমেন্স করলো বরুণ চক্রবর্তী। ওয়ানডে ক্রিকেটে মাত্র 2টো ম্যাচই খেললো বরুণ চক্রবর্তী এবং কি পারফরমেন্স দিল, যেটা এক্সপেক্ট করে গৌতম গম্ভীর, রোহিত শর্মা বরুণ চক্রবর্তীর কাছ থেকে সেই জায়গা থেকে খাড়ো হলো বরুণ চক্রবর্তী এবং 5 উইকেট নিয়ে ভারতীয় দলকে ম্যাচ জিতালো এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। নিউজিল্যান্ড একটা ইনফর্ম টিম ছিল এবং মনে হচ্ছিল কি নিউজিল্যান্ডকে থামা খুবই কঠিন, কোনো টিম তাকে থামতে পারবে না, কিন্তু ভারতীয় দলও যেভাবে ফর্মে খেলছিল মনে হচ্ছিল কি ভারতীয় দল হারালে হারাতে পারবে নিউজিল্যান্ডকে এবং সেরকমই হলো। আজকে ভারতীয় দল নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে দিল এবং টেবিল টপার হয়ে গেল। 3টে লিগ ম্যাচ খেললো, 3টাতেই জিতে নিল এবং অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলবে পরশুদিন ভারতীয় দল। তো আমার মনে হয় একবারে সেমিফাইনালের জন্য ভারতীয় দল রেডি আছে। 3টে ব্যাটসম্যান আমাদের রান পায়নি আজকের ম্যাচে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল। আশা করবো কি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 3টে ব্যাটসম্যান ফেল যাবে না, কেননা একটা ম্যাচে ফেল গেছে তো প্রত্যেকটা ম্যাচে তো একই হবে না ভাই। তো আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 3 জনের মধ্যে যদি 2 জনেও চলে যায় তাহলে কিন্তু ভারতীয় দল সেমিফাইনাল জিতে নিতে পারে অস্ট্রেলিয়ার কাছে এবং ফাইনালে প্রবেশ করে যাবে এবং 9 তারিখ ফাইনালে টিকিটটা পেয়ে যাবে। তো ভারতীয় দল আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো, যতই তারিফ করব ততই কম। ভারতীয় দলের 30 রানে 3 উইকেট পড়ার পর যেভাবে 98 রানের পার্টনারশিপ করলো অক্ষর প্যাটেল আর শ্রেয়স আইয়ার, তারপর ভালো জায়গাতে নিয়ে গেল ভারতীয় দলকে হার্দিক পান্ডিয়া। অসাধারণ পারফরমেন্স করলো প্রথমে ব্যাটিংয়ে তারপর বোলিংয়ে। কুলদীপ যাদবও 2 উইকেট নিয়েছে, হার্দিক পান্ডিয়া 1 উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল সব থেকে বড় উইকেট নিয়েছে কেন উইলিয়ামসনের। কেন উইলিয়ামসনও অসাধারণ ইনিংস খেলেছেন আজকে, মনে হচ্ছিল কি কেন উইলিয়ামসন আজকে ম্যাচ জেতাবে নিউজিল্যান্ডকে, কিন্তু কেন উইলিয়ামসন বিরাট কোহলি থোড়ি নাকি ভাই, বিরাট কোহলি যখনই খেলে ম্যাচ জিতিয়ে যায়, কিন্তু কেন উইলিয়ামসন আজকে ম্যাচ জেতাতে পারলো না নিউজিল্যান্ডকে এবং অনেকগুলো বল খেয়ে সে আউট হয়ে গেল। 120 বল খেলেছে, 81 রানের ইনিংস খেলেছেন এবং সে আউট হলো এবং তখনই ভারতের দল কনফার্ম হয়ে গেল কি এই ম্যাচটা ভারতের দল জিতে যাচ্ছে। তো অসাধারণ পারফরমেন্স করলো, 205 রানে অল আউট করে 44 রানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে এবং অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলবে 4 তারিখ ভারতীয় দল। তো সবাই রেডি হয়ে যাও ভাই সেমিফাইনাল দেখার জন্য, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।